বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এক্সাম প্রিপারেশন এর গ্রুপ থেকে আজ যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হলো মৌলিক অধিকার। এই অংশের উপর যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে আমি সেখানে সেই প্রশ্নগুলো এক এক করে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? অপশান এ প্রথম অংশে, অপশান বি দ্বিতীয় অংশে, অপশান সি তৃতীয় অংশে, ডি চতুর্থ অংশে। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে অ্যান্সারটি হবে তৃতীয় অংশে, অর্থাৎ পার্ট 3-তে ভারতীয় সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। তবে আমরা জানবো একটু যে এই পার্ট 3-তে কত নং ধারাতে এই মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। সেই ধারাটি হলো 12 থেকে 35 নং ধারা। এই 12 থেকে 35 নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। তবে আমাদের জানা দরকার যে এই মৌলিক অধিকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন কিন্তু ক্ষুণ্ণ করতে পারবে না আমাদের এই মৌলিক অধিকারগুলি। নেক্সট প্রশ্ন রয়েছে, সংবিধানের কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? আমি কিন্তু এই প্রশ্নটি পূর্বেই উল্লেখ করেছি যে কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। বলতে পারবে তোমরা কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? অপশান এ, দেখো তো অপশনগুলো কি রয়েছে। অপশন এতে রয়েছে 1 থেকে 10 নং ধারায়, বিতে রয়েছে 11 থেকে 21 নং ধারায়, সিতে রয়েছে 12 থেকে 35 নং ধারায়, ডিতে রয়েছে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ 12 থেকে 35 নং ধারায় ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ রয়েছে। এবার আমরা জানব যে বিষয়টি যে এই মৌলিক অধিকারগুলি স্বীকৃতি দানের ফলেই নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার যে অধিকার সেটা নিশ্চিত লাভ করেছে এই মৌলিক অধিকারগুলির মাধ্যমে। আরও জানা উচিত যে এই অধিকারগুলির মাধ্যমেই আমরা যারা ভারতের নাগরিক আমাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব হয়। এই প্রশ্নটি তো খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই এটি জানা দরকার যে বর্তমান আমাদের মৌলিক অধিকারের সংখ্যা কত, অর্থাৎ কয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতের সংবিধানে। অপশান এতে রয়েছে 5টি, বিতে রয়েছে 6টি, সিতে রয়েছে 7টি, আর ডিতে রয়েছে 8টি। কটি হবে বলো তো মৌলিক অধিকার? এই মৌলিক অধিকারের সংখ্যা হবে 6টি। এখন আমরা একবার একটু জেনে নিই যে 6টি মৌলিক অধিকার, সেই অধিকারগুলি কি কি। একবার একটু দেখতে থাকো, আমি এখানে উল্লেখ করছি মৌলিক অধিকারগুলো এক এক করে। এরই সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি যে কোন অধিকারটি কত নং ধারায়। দেখো, প্রথম যে মৌলিক অধিকার সেই অধিকারটির নাম হচ্ছে সাম্যের অধিকার। কত থেকে কত নং ধারা? 14 থেকে 18। তারপরে রয়েছে স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নং ধারা। 3-এ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নং ধারা। তারপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নং ধারা। আর সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, 29 ও 30 নং ধারা। লাস্ট 6 নম্বর সংবিধানের প্রতিবিধানের অধিকার, এটি রয়েছে 32 নং অনুচ্ছেদের ও 226 নং অনুচ্ছেদে বা ধারাগুলোতে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম যে কত নং ধারায় এই মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে। এরপরে আমরা জানব যে আমাদের নেক্সট প্রশ্নটি কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আলোচনা করার পূর্বে আমরা আরেকটা বিষয় একটু জেনে নিই
যে মূল সংবিধানে কিন্তু এই মৌলিক অধিকারের সংখ্যা 6টি ছিল না, সেখানে এই মৌলিক অধিকারের সংখ্যাটি ছিল হচ্ছে 7টি। তবে কবে এটি বাদ দেওয়া হলো? 1978 সালের যখন 44তম সংবিধান সংশোধনী হয়, তখন এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্নটি রয়েছে, দেখো, নিচের কোন ধরনের অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? তো এবার আমাদের জানা দরকার যে আমাদের কত ধরনের অধিকার রয়েছে, সেটা আগে আমাদের জানা দরকার। সংবিধানে প্রধানত 2 ধরনের অধিকার রয়েছে। কি কি সেগুলো? একটি হচ্ছে মৌলিক অধিকার, আর একটি হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এই 2 ধরনের অধিকারের মধ্যে কোন ধরনের অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? অপশনেতে কি রয়েছে? বলবৎ বানানটা ভুল আছে একটু, বলব, এখানে খণ্ডত্ব হবে। অপশনগুলো দেখে নাও। অপশনেতে মৌলিক অধিকার, বিতে রয়েছে নির্দেশমূলক নীতি, সিতে উভয়ই, ডিতে আছে কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে এ। মৌলিক অধিকারগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। আর আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় কোনটি? সেটা হলো নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি এটা বলবৎযোগ্য নয় আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটি হবে নির্দেশমূলক নীতি। সঠিক অ্যান্সারটি হবে, এ নয়, এখানে হবে বি। নির্দেশমূলক নীতিগুলো কিন্তু এইগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, আর বলবৎযোগ্য সেটি হলো মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি যুক্ত করা হয়েছে? কি কি অপশন রয়েছে? অপশন এতে রয়েছে ফ্রান্স, বিতে রয়েছে ইংল্যান্ড, সিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ডিতে কোনোটিই নয়। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণেই কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি যুক্ত করা হয়েছে। এখানে আমাদের আরও কিছু বিষয় মনে রাখা দরকার, যে এই অধিকারগুলি আদালতের মাধ্যমে যেহেতু বলবৎযোগ্য, তাই এই অধিকারগুলির বিষয়ে কোনো সমস্যা হলে আমরা কিন্তু আদালতের মাধ্যমে তার বিচার বা প্রতিকার পেতে পারি। নেক্সট প্রশ্ন, কত সালে তথ্যের অধিকার আইনকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? এই প্রশ্নটি কিন্তু বর্তমান সময়ের জন্য ভীষণ প্রয়োজনীয়, ভীষণ ইম্পর্টেন্ট। এই তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই অ্যাক্টটাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে কত সালে? অপশন এতে আছে 2000 সালে, 2002 সালে, 2005 সালে, 2010 সালে। সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে এক্ষেত্রে সি, 2005 সালে। দেখো এখানে আমি এই সম্পর্কে লিখে দিয়েছি, 2005 সালে সংবিধানের 19-এর 1 নং ধারার অধীনে তথ্যের অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। আর এই মর্যাদা দানের ফলেই প্রত্যেক নাগরিক কি করতে পারে? বাক স্বাধীনতা এবং সরকার কিভাবে কাজ করে তা জানার অধিকার রয়েছে। এই তথ্যের অধিকারের জন্যই যে কোনো ইনফরমেশন আমরা সরকারের কাছ থেকে চাইতে পারি। নেক্সট প্রশ্নটি রয়েছে, দেখো, কে সাংবিধানিক প্রতিকারের অধিকারকে ভারতীয় সংবিধানের হৃদয় ও প্রাণ বলে বর্ণনা করেছিলেন? অপশনগুলো দেখে নাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। অপশন এতে ডক্টর বি.আর. আম্বেদকর, বি মহাত্মা গান্ধী, সি অরবিন্দ ঘোষ, ডিতে জওহরলাল নেহেরু। কি হবে সঠিক অ্যান্সার এক্ষেত্রে? হ্যাঁ, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি
এই সংবিধান প্রতিকারের অধিকারকে বা প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় বা প্রাণ বলে ঘোষণা করেছিলেন। তবে এখানে আমাদের একটু জেনে রাখা দরকার যে দেশে যদি কখনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়, জাতীয় জরুরি হোক আর রাষ্ট্রীয় জরুরি অবস্থাই হোক, তখন কিন্তু এই অধিকার সরকার কর্তৃক স্থগিত করা হয়, অর্থাৎ তখন তুমি এই অধিকারকে প্রয়োগ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই, যে সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ রয়েছে? অপশন এ 19 নং ধারা, বি 31 নং ধারা, সি উভয়ই, ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উভয়ই, অর্থাৎ 19 নং ধারা এবং 31 নং ধারা, এই দুটি ধারাতেই সম্পত্তির অধিকারের উল্লেখ রয়েছে। তবে এখানে এই দুটি ধারার মধ্যে একটু প্রভেদ রয়েছে, যেটা আমি লিখেছি দেখো এখানে, দ্য কনস্টিটিউশন অরিজিনালি প্রোভাইড ফর দ্য রাইট টু প্রপার্টি আন্ডার আর্টিকেল 19 and 31। এর মধ্যে আর্টিকেল 19 কি বলা হয়েছে সেটা আমরা দেখব, আর 31 কি বলা হয়েছে। আর্টিকেল 19 বলা হয়েছে যে অল সিটিজেন দ্য রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি, তারা কি করতে পারে? সম্পত্তি অর্জন করতে পারে, রাখতে পারে, আবার সেটাকে ডিসপোজও করতে পারে। আর 31 কি বলা হয়েছে? বলা হয়েছে যে নো পারসন শ্যাল বি ডেপ্রাইভ হিজ প্রপার্টি সেভ বাই দ্য অথরিটি অফ ল, কাউকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, আর যদি কেউ করার চেষ্টা করে তাহলে এই লয়ের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া যাবে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে, কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের জানা দরকার যে কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হলো। অপশন এ 2000 সালে, বি 2002 সালে, সি 2005 সালে, আর ডিতে 2010 সালে। এই প্রশ্নটি কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এই শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু 2000 সালে, বাট এটা এফেক্ট হয় 2010 সালে। দেখো এখানে আমি সেটা তুলে দিয়েছি। The right to education at elementary level has been made one of the fundamental right in 2002 under the 86th Amendment of 2002। তাহলে 86তম 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাক্ট করা হয়েছে, কিন্তু this right was brought to implemented after 8 years in 2010। 2010 সালে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এর সঙ্গে আরেকটু যুক্ত রয়েছে, এটা বলে দিই, এটা কোন প্রধানমন্ত্রীর সময় করা হয়েছে? তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি এটি অ্যানাউন্স করেন এই অ্যাক্টটির কথা, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের কথা। ধর্মীয় স্বাধীনতার উল্লেখ রয়েছে কত থেকে কত নং ধারায়? আমরা দেখি, অপশন এতে 18 থেকে 26 নং ধারায়, 14 থেকে 20 নং ধারায়, 25 থেকে 28 নং ধারায়, আর ডিতে রয়েছে কোনোটাই নয়। ধর্মীয় স্বাধীনতার উল্লেখ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সংবিধানের যে 6টি অধিকার সেইগুলো কি কি, তার সঙ্গে সঙ্গে ধারাগুলো আলোচনা করেছিলাম। বলতে পারবে যে কত নং ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার উল্লেখ? যদি না পারো তাহলে এখানে দেখবে যে 6টি, আমি এখানে 6টির উল্লেখ করে দিয়েছি, এবং আমাদের কিন্তু এই 6টি অধিকারেরই মনে রাখা দরকার কোনটার অধিকার কত থেকে কত নং ধারায় উল্লেখ রয়েছে। আমাদের এক্ষেত্রে যেটি রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শুধু এটুক মুখস্থ করলেই চলবে না, তার সঙ্গে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা সংস্কৃতির
বিষয়ক অধিকার, সংবিধান প্রতিবিধান অধিকার প্রত্যেকটাই কিন্তু আমরা মনে রাখব। ওকে, আজকের ক্লাসটি এখানেই কমপ্লিট হলো। তবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই প্রতিদিনের আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।